হাই হাই রে, আমার সব শেষ করে দিল, আমার কলসটা টেপ খাওয়াই দিল। এই আপনি দেখা কাজ করতে পারলেন না? কি করলেন আপনি এটা? কয়েকটা দিন আগে আমি কলসটা কিনলাম, কেনার পর থেকে শুরু হইলো, হাত থেকে ফালাইতে ফালাইতে এই যে টেপ খাওয়াইয়া আমার কলসটা রাতুরে উতুরে বার করে ফেলছে। বৌমা, আমি ইচ্ছা করে পালাই নাই, আমার মাথাটা চক্কর মারছে, আমিও পইরা গেছি, কলসটাও পইরা গেছে, আমার মাজায়ও ব্যথা পাইছি, হাঁটুতেও ব্যথা পাইছি বৌমা। এই একদম চুপ থাকেন, ইচ্ছা করে করেন নাই তো কি? আপনারে দিয়ে আমি কাজ করাই দেখে তো আপনি এরকম নাটক করতেছেন। না না, এইটা তুমি কি কইতেছো? কাজ করতে তো আমার কোনো সমস্যা নাই, বয়স হয়েছে, হাত পায়ে বল পাই না, মাথা চক্কর দিয়ে উঠে মাঝে মধ্যে, যখন বেশি উঠে তখনই পইরা যাই, আর কলসি কাহে থাকলে তো পইরেই যাইব, ড্যাবি খাইব। আমার কথা তো জিজ্ঞাসা করলা না আমি ব্যথা পাইছি কিনা। দেখেন, বয়সের দোহাই দিয়েন না, আপনি যখন খান, খাওয়ার সময় তো কম খান না, তখন তো আমারে কন না যে বৌমা আমার বয়স হয়েছে, আমার একটু কম কম খাবার দাও, তখন তো একদম প্লেট ভরে ভরে খান। কাজ করার সময় এমন কেন? হ্যাঁ, হাত পাও কি চলে না? তুমি আমারে খাওয়ার খুঁটা দিলা, আর এইটা তো আমার পোলাগোর সংসার, আমি আমার পোলাগোর কামাই খাই, এইটাও বাদ দিলাম। আমি তো এই সংসারের সমস্ত কাজ কাম কইরা খাই, আমি তো এই সংসারের একটা চাকরানি মা, আমি এই সংসারের চাকরানি মা। থামেন আপনি, আপনার পোলার সংসার না, এটা আমার সংসার না। আর আপনার পোলার কথা কইতেছেন আপনি, আপনার পোলার তো এই সংসারে 5 পয়সার দাম নাই, এই সংসারে আমি যা কই তাই হয়। এইটা আমি জানি বৌমা, এই সংসারে যেমন আমাকে দাম নাই, এই সংসারে যেমন আমার স্বামীর দাম নাই, এরকম আমার পোলারও দাম নাই। আমার পোলাও তো তোমার কথাই চলে, উঠে বসে, আর আমি তো এই সংসারের চাকরানি, শাশুড়ি না, চাকরানি, চাকরানি শাশুড়ি, চাকরানি মা। এই যে আপনার মতো নিমখারাম মা আমি পৃথিবীতে একটাও দেখি নাই। আপনার কথা শুনে আমার কি মনে হইতাছে জানেন? আপনার জন্য আর আপনার জামাইয়ের জন্য 2 সাইডটা দাসী বান্ধি রাখতে হইব। এই যে আপনার জামাই পুরা 12 মাস অসুস্থ থাকে, ওনার ওষুধের খরচ, চিকিৎসার খরচ দিতে হয় না? কে দেয় এইগুলা? আমার জামাই দেয়। আমার সংসারের টাকা থেকে খরচ হয়, এগুলা বাড়তি খরচ না? বৌমা, তুমি আমার যা ইচ্ছা কও, মারো, কাটো, খাইতে না দেও, আমি কষ্ট পাবো না, কিন্তু তোমার শ্বশুরে নিয়ে কোনো কথা কইবা না, আমি কিন্তু তোমার সাইরা কথা কব না। আরে আমার স্বামীর ওষুধপত্র যাই আনুক, এটি তার সন্তান আই না দে, তুমি তোমার বাপের বাড়ি তাই না দাও। হ্যাঁ, কি আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি এই জায়গায় দাঁড়াইয়া? আর একটা কথাও কইবেন না, অনেকবার কথা বলে না ঘাড়ে ধইরা দিমু। কি লোম, এখনো দাঁড়াই রইছেন কেন? যান রানতে যান, সময় তো কম হয় নাই। এই একদম নাকা কান্না কান্না করবেন না, আপনি যান, যায় রান্না করেন, দিলেন তো সর্বনাশ কইরা। আমি তো যাবই, আমার জন্ম তো হয়েছে শুধু এই সংসারে খাইতে খাওয়ার জন্য, তুমি তোমার কলসিটার জন্য চিন্তা করলা, আমার কথা একবারও চিন্তা করলা না। আমি যে হাঁটুতে ব্যথা পাইছি, কোমরে ব্যথা পাইছি, এই কথাটা তো একবারও কইলা না। মা আমার হয়েছে পুরা কপাল, এই জগতে মনে হয় আমার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ, বুড়িরে আমি কতবার কইছি যে মইটা এইভাবে না রাইখা গাছের লগে রাখতে, আমার কোনো কথাই শুনে না। একটা কাম যদি ঠিক মতো করতো। এই শোনো, এদিকে আসো। কি হইছে? কি হইছে? তোমার মাই কি শুরু করছে? এই যে কয়েকটা দিন আগে কলসটা আনলাম, ট্যাপ খাওয়াইতে খাওয়াইতে পুরাটা একদম নাই, একদম শেষ করে দিছে।
যেদিকেই তাকাই শুধু ট্যাপ। কিছুদিন আগে মানে এই কলস তো কিনছি আমি 3-4 বছর হয়ে গেছে, কিছুদিন কই পাইলা তুমি? ওই একই হইল, কয়েক বছর আগে তো আনছো। একটা জিনিস কিনলে 2 দিন ব্যবহার করে কি নষ্ট করে দেয়? তোমার মায়ের মধ্যে না সমস্যা আছে। এখন দেখতেছি যে তোমার মা কোনো কাজই করতে চায় না, গা বাসায় চলতে চায়। যখনই একটা কাজের কথা কই তখনই তোমার মা অসুস্থ হয়ে যায়, হাত থেকে জিনিস ফালায় একদম ভাঙ্গা দেয়, ট্যাপ খাওয়াই দেয়। আচ্ছা মা হইলো বুড়া মানুষ, মার হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ আর তাছাড়া তোমার একটা কথা কই, তুমি এই যে মায়ের যে পানি আনতে পারছো পুকুর থেকে, হ্যাঁ এখন কি মার এই বয়স আছে পুকুর থেকে টান নেওয়া পানি আনবো? তার মানে তুমি কি কইতে চাইতেছো? পুকুরে আমি যাবো পানি আনতে, তোমার মা কি করব? তোমার বাপ্পায় তো সারাদিন বৈশাই থাকে, কাজ করব না? কাজ না করলে সংসার কি এমনি বৈশা বৈশা খাইবো? আর এই যে তুমিও তো তোমার মায়ের মতো, একটা কথা মুখ থেকে পড়তেই দাও না। এখন এসো মায়ের হয়ে কথা কইতে না, মায়ের হয়ে ওকালতি করো। শোনো, তোমার একটা কথা কই, মানে তোমার যেদিন থেকে বেতে বিয়ে করে নিয়ে এসেছি ওই দিন থেকে আমার বাপ মার কপালে শান্তি আর নাই। শান্তি সব মনে করে বেঁচতে গেছে। ছোটো ভাইটা যেদিন বিয়ে করছে মনে করছিলাম ছোটো ভাইটার বউ ভালোই গো, এই জন্য ছোটো ভাইটারে বিয়ে করাইলাম। ছোটো ভাইটার বউ যেদিন থেকে আইছে ওদিন থেকে তো মনে করে এবার প্লেনের গতিতে বেঁচতে দৌড়েতেছে। শান্তি বলতে আমার বাপ মা এই বাড়িতে আর পাইতেছে না। আচ্ছা আমার বাপ মা তো দুদিন পর মরেই যাইব, এই পৃথিবীতে কেউই থাকবো না। হ্যাঁ তাকে তো বয়স হয়েছে, তাকে তো এখন একটু আরামের দরকার। তো তুমি এমন করো কেন তোমরা দুইটা বউ? হ্যাঁ আচ্ছা তোমার তো বাপ মা আছে না, তোমারও তো দুইটা ভাই আছে না, দুইটা ভাই তো বিয়া করছে। এখন দুইটা ভাইয়ের বউ যদি তোমার বাপ মার লগে এমন করে তোমার কেমন লাগো কও তো? কেমন লাগো কও? হ্যাঁ এই শোনো, এত জ্ঞান দিও না। তুমি তোমার বাপ মার লগে আমার বাপ মার তুলনা করতেছো। আমার বাপ মা তোমার বাপ মার মতো এত খারাপ না যে আমার ভাইয়ের বউরা আমার বাপ মার লগে এত খারাপ ব্যবহার করব। তার মানে তুমি কি করতে চাও? মানে আমার বাপ মা খারাপ? কোন কাজটা আমার মা না করে তুমি তো করার আগেই করে। আমার ছোট ভাই করার আগেই তো কাজটা করে। আমার মার কি এই বাড়িতে কোনো দাম আছে? 2 পয়সার দাম আছে? আমার মা তো এই বাড়ির শাশুড়ি না, আমার মা তো এই বাড়ির চাকরানি। তোমরা তো চাকরানি বানায় রাখছো। তোমার মায়ের কি চাকরানি বানায় রাখছে তোমার ভাবিরা? হ্যাঁ গিয়ে দেখো তো চাকরানি বানায় রাখছে কিনা। আমার মায়ের কেন রাখছো চাকরানি বানায়া? তোমার বাপ মাই তো কথা শুনে ওগো স্বভাবের লাইগা। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে যে টাকা পয়সা সব তুমি আয় করো, তুমি রোজগার করো, টাকা পয়সা রোজগার করি আমি। তারপরে দেখো আঙ্গ দুইটা ভাইয়ের কি ফাটা কপাল, বাপ মার সেবা করতে পারতাছি না, বাপ মারে সুখ শান্তি দিতে পারতাছি না। কার কারণে? তোমার মতো বউর কারণে। তোমার মতো বউ যে পরিবার আছে ওই পরিবারটা জাহান নামে ভরা, ধাও ধাও করে জাহান নামের আগুন জ্বলে। তোমার এত বড় সাহস, তুমি আমারে কইতাছো এই সংসারে অশান্তি আমি করি? তার মানে কি এই সংসারে আমি আগুন লাগাই? ঠিক আছে, এই সংসারে যখন আমি আগুন লাগাই আমার নিয়ে সংসার করতেছো। এই সংসারে আমার রাখার তো কোনো দরকার নাই। আমারে তুমি বাপের বাড়ি রাইখা আসো, তুমি তোমার মা বাপরে নিয়ে সুন্দর মতো সংসার করো। পারতাছি না তো, যদি পারতাম তাই তো করতাম, পারতাছি না। হাত পা বান্ধা তো বান্ধা না। হয়েছে, চুপ করো। তোমার কাজ নাই, কাজ থাকলে কাজে যাও। এ জায়গায় দাঁড়িয়ে রইছো কেন? আমি তো কামে যাইতেছি, তুমি তো আমার ডাক দিলা। দাঁড়িয়ে রইছো কেন? যাও। আইছে মা বাপের ভক্ত, এই মা বাপের ভক্ত আমি ছুটাইতাছি। কই গো রাজুর মা? রাজুর মা, আমার 1 গ্লাস পানি দাও। কখন কইছি 1 গ্লাস পানির কথা। কি ব্যাপার, তুমি কাঁদতাছো কেন? না না, কই আমি কাঁদতাছি না তো। আমি কেন কান্দুম? হ্যাঁ আমার কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে যে আমি কান্দুম? আমার 2টা পোলার বউ, আমার কত সুন্দর সংসার। যার 2টা পোলা তাহে 2টা পোলার বউ তাহে, এই শাশুড়ির এই মায়ের কোনো কষ্ট তাহে? এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেডা আছে? কেউ না। আমি সবচেয়ে সুখী। আমি কাঁদতেছি না। কি করবা রাজুর মা, আমগো কপালটাই খারাপ। আমরা ভাবছি কি আর কপালে মিলল কি? আমগো কোনো মাইয়া নাই। ভাবছিলাম 2টা পোলারে বিয়ে করাইলে আমগো ঘরে 2টা পোলার বউ না 2টা মাইয়া পাবো, আমগো অনেক সেবা যত্ন করবো। তুমি ঠিকই কইছো, আমাকে কোনো মাইয়া ছিল না, 2টা পোলা ছিল। তুমি প্রায় দিনই আইসা কইতা, জানো
জব্বর ভাইয়ের ঘরে যে একটা মাইয়া, তার বাবারে দৌড়াইয়া এসে আব্বা আব্বা কইরা জড়াইয়া ধরে চুমুকায়, কত ভাল লাগে। আমাকে যদি একটা মাইয়া থাকতো, আমাকে সংসারটা আরো ভালো হইতো। তখন আমি কইতাম না যে আমার 2টা পোলা আছে, আমাকে ঘরে 2টা মাইয়া আসবো। আসছে 2টা মাইয়া আমাকে ঘরে ঠিকই আসছে। আমাকে হইয়া না, তোমার হইয়া না, আমার হইয়া না, আসছে আমার পোলাগর কপাল খাইতে, মাথা খাইতে। তার মাসল আমরাও দিতেছি। এই যে তুমি একটা অসুস্থ মানুষ, আমি কেমন পুরা কপালি বউ, তোমার একটু সেবা শুশ্রূষা করতে পারি না। কখন তুমি 1 গ্লাস পানির জন্য আমারে ডাকছো, আমি সময় মতো নিয়েও আসতে পারি নাই। তুমি আমারে মাফ করে দিও। এখন তুমি পানিটা খাও, তুমি আমারে মাফ করে দিও। কি থেকে কি হয়ে গেল? আমগো বুড়া বুড়ির সেবা করব কি? অগো রান্না বান্না, অগো কাজকর্ম তোমার করে দিতে হয়। আমি তো অসুস্থ মানুষ, বিছনায় পড়ে রয়েছি, নাইলে তো আমারে দিয়েও কাজকর্ম করাইতো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, আমাগো ভাগ্যটা কেন এরকম হইল? একটা না 2টা পোলারে বিয়ে করাইছে, 2টা পোলার বউ একরকম হইতো। এই গ্রামে তো আরো পোলার আছে, আরো পোলার বউয়ের আছে, কিন্তু আমার পোলার বউদের মতো এত খারাপ না। আসলে আমাকে ভাগ্যটাই ভালো না, আমাকে কপাল খারাপ। তুমি ঠিকই কইছো, তোমার কান্না আমি সইতে পারি না। আমগো পোলা দূরে তো ঠিকই আছে, কিন্তু বউগুলোকে তো পারে না। কি করব? বউ কি গায়ে হাত তুলবো, পিটাপিটি করব? আমরা তো ওই শিক্ষা করে দেই নেই যে বউ পিটাইব। আর বউ পিটাইলে গ্রামের মানুষ কি করব? তাই বললে আমাকে সাথে এরকম করবো? হ্যাঁ, তুমি কও তো, এই সংসারে সারাটা দিন কুত্তার মতো খেটে বেড়াইতেছি, একবার একটা বউ কয় না জাম্মা, কয় না একটু কিছু খায়ালো, একবার একটা বউ কয় না জাম্মা একটু কিছু মুখে দিয়ে নেন। ওইটা কইতে মনে হয় ওকে শরম করে, সেই মানুষটার খাওয়ারও দরকার। আসলে এই বাড়িতে আমার পরিচয়টা কি জানো? আমি হইলাম এই বাড়ির চাকরানি, শাশুড়ি না। আমার পরিচয় হইলো আমি এই বাড়ির চাকরানি। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, তুমি পানিটা খাও। আম্মা, কই গেলেন আপনি? আসেন না কেন? আসতেছি, এই যে ডাকতেছে, আল্লাহ জানে এখন কোন কাজের হুকুম হয়। ওগো তুমি পানিটা খাও, আমি এক্ষুনি আবার তোমার কাছে আসতেছি। আসতেছি, তুমি পানি খাও, আমি আসতেছি। এখন যদি না যাই তাহলে আবার জ্বর উঠতে যাইব। কই যে গেছে? কইছি ঘরটা পরিষ্কার করতে, খবর নাই। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? এই যে বৌমা, কেন ডাকতেছো? ডাক্তারছি কি সাদে? সকালবেলা আপনার আমি কি কইলাম? আপনার কান দিয়ে কি আমার কথাটা ঢুকে নাই? আমার ঘরটা যে ময়লা হয়ে রয়েছে, চাদরটা পাল্টাই দিতে কইছিলাম, দিছেন? কিছুই তো করেন নাই। ঘরটা ঝাড়ু দেবো কি আমি? না না, তুমি করতে যাইবা কেন? কামগুলো তো আমিই করুম। বৌমা কি করুম, একলা মানুষ, সেই সকালবেলা উঠছি, বড় বৌমা কিছু মাছ দিয়ে গেল, সেইটি কাটতেছি। এই দেখো, এই জন্য হাতের মধ্যে চাই, এই মাছগুলা কইটা তারপর তোমার ঘরের কাজ কইরা দিতেছি। ও, বাহানার তো কোনো শেষ নাই আপনার কাছে। বড় বউ যে কাজ দিছে সেই কাজটা ঠিকই মন দেয়া করতেছেন, আর আমি যে কামের কথা কইছি সেই বেলায় আপনি নাই না? মানে কি আমার কথার কি কোনো দাম নাই? বড় বড়ই সব দাম আছে আপনার কাছে। তুমি এটা কি কইতাছো? কেন তোমার দাম থাকবো না? সকাল সকাল তো তোমার নাস্তাটাই আগে বানাইলাম, তারপর না বড় বউয়েরটা বানাইলাম। আর আমি তো একলা মানুষ, কয় দিকে যাবো কও তো? আমার একটু নাস্তা বানায় খাওয়াইছেন, সেই খোড়াটা আমারে দিয়ে বলেন। আল্লাহ গো আল্লাহ, কেমন শাশুড়ি আমারে দিছো! একটু নাস্তা দিছে, হেরও খোড়া দিতেছে। না জানি সারাদিন আর আমার কয়টা কাম করবো, সবটির খোড়া আমার হুনতে হইব। বৌমা তুমি এটা কি কইতাছো?
আমি তো তোমারে খোটা দিতে চাই নাই, তুমি কইলা এই জন্য আমি কথা পিষ্টে কথা কইলাম। এম্মা হইছে, আপনার এই জ্ঞান দেওয়া পেশাল বন্ধ করেন। আপনার এই পেশাল শুনতে আমার আর ভালো লাগতেছে না, আমার কান দুটা জ্বালাপালা হয়ে গেছে আপনার কথা শুনতে শুনতে। আপনার জামাই দুদিন পর পর যে অসুস্থ হয়ে যায়, হেড পিছে ওষুধ কিনতে কিনতে যে কত টাকা লাগে সেটা আপনার কোনো ধারণা আছে? থাকবো কেমনে? আপনি তো আর টাকা ইনকাম করেন না, টাকা ইনকাম করে আমার জামাই। আমি বুঝি টাকা ইনকাম করতে কত কষ্ট। আপনাকে দুজনে তো খাওন ছাড়া সারাদিন কোনো কাম নাই, তাই না? এটা যদি বুঝতেন তাহলে এত বড় বড় কথা কইতেন না, মন দিয়া কাজ করতেন, তাইলে এই হইতো। আর আমার কথা আপনার শুনতে হইতো না। বৌমা, তোমরা আমারে যত অত্যাচারই করো আমি কষ্ট পাই না। কষ্ট লাগে তখনই যখন তোমরা দুই বউ মিলা তোমার শ্বশুরের নানান কথা কও। আরে যে মানুষটা অসুস্থ, সারা জীবনে এই সংসারের জন্য এত খাটাখাটি করলো, আরে এই মানুষটারে তোমরা এইভাবে কথা কও, এইটা আমি সহ্য করতে পারি না। খোড়া আমি আপনার দিই নাই, খোড়া আপনি আমারে দিছেন। এই যে একটু আগে করে নাস্তা বানাই দিছেন, আর সারাদিন তো পড়েই রইছে। আমার যার কত কথা শুনতে হইব আল্লাহই জানে। আর এই ঘরে আই আমার নিজের কপালটা নিজে পড়াইলাম। সারাদিন কি করেন? করেন তো খালি একটু রান্না বান্না, হেডেও আপনার মুখ দেখো অন লাগবো। আমাকে চোখ নেই, আমরা কি দেখতাছি না? অন্ধ মনে করছেন আমাকেও? বৌমা, কেন তোমরা এরকম করো? আমার তো বয়স হয়েছে, সকালে উইটা তোমাকে দুই বউয়ের কাজ কাম তো আমি করি, শুধু কি রান্না বাড়া করি? সকালবেলা উঠলে দুই ঘর ঝাড়তে হয়, রান্না বাড়া করতে হয়, তোমাকে কাপড় চোপড় ধুইতে হয়। বেলা কয়টা বাজে? হ্যাঁ, তোমরা তো ঠিকই সকালবেলা খাইয়া নিছো, আমি তো এখন পর্যন্ত কিচ্ছু খাইতে পারি নাই। আবার দুপুরের কাজের জন্য তুমি তাগদা দিতেছো। বড় বউ মাছ দিয়ে গেল, একবার তো কইলা না যে মা একটা কিছু মুখে দিয়ে নেন, খাইয়া নেন। আমার কি ইচ্ছা হয় না যে আমার পোলার বউরা আমার অন্তত একবার মা কইয়া ডাকবো, কিছু খাইতে দিব? আমি তো দাসী বান্দি, আমি তো চাকরানি। আরে চাকরানিরে তো কিছু খাইতে দিতে পারতা না? আপনার বাসন বন্ধ করেন, আমি আর আপনার বাসন শুনতে পারতাছি না। এখন আপনি আমারে কন, আমার ঘরটা পরিষ্কার করে দিবেন কিনা, আমার চাদরটা পাল্টাই দিবেন কিনা? বৌমা চুপ করো, চুপ করো, আর বকা বাধ্য করো না, আর ধমক দিও না, আর সহ্য করতে পারি না। আমি মাছ এখন কাটুম না, পরে কাটুম। আগে তোমার ঘর বিছানা সব গুছাইয়া তারপর মাছ কাটতে যাবো। হজান গিয়ে আমার কাজগুলো শেষ করেন, আমি যেন দেখি আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, কথাটা যেন মনে থাকে। আল্লাহ, দুইটা ছেলেরে বিয়ে করাইলাম, দুইটা বউ আসলো। আমার তো ইচ্ছা ছিল যে একটু শান্তি করো, আরাম করো, তোমারে ডাকো। বউ দুইটা আসার পর তো আমার উপর আরো নির্যাতন বাইরে গেছে, কাজ কাম বাইরে গেছে। আমি তো নিজেই চলতে পারতেছি না, আর তোমারে ডাকার তো সময়ই পাই না মাবুদ। আমার হয়েছে পুরা কপাল, সুখ আর হইল না, আর সুখ হইব না, আর হইব না। এই যে সারাক্ষণ মায়ের ঘরে গিয়ে বসে থাকলে হইব? সংসারে যে কি হয় না হয় সেদিকে তোমার কোনো খেয়াল আছে? সংসারে আবার কি হইছে? কেন কি হয়েছে তুমি বুঝো না? তোমার মা আমার কোনো কথাই শুনে না। হ্যাঁ রে, আমি ভালো করে একটা কথা কইলে হ্যাঁ রে, যদি আমাকে ডাইনে যেতে হ্যাঁ যায় বামে। বড় বড় কাজগুলো সে ঠিকই মনোযোগ দেওয়া কইরা দেয়, মনে রাখে বড় বড় কোন সময় কি কইছে না কইছে। কিন্তু আমি যদি একটা কাজের কথা কই, তোমার মতো কানেই নেয় না, মনে হচ্ছে বয়রা, সে আমার কথা কানেই শুনে না। এরকম যদি করে তাহলে এই সংসারে হয় কেমনে? তোমার কত কেন মা সবার কাজ করব, তোমার কাজ করব, বড়বাবির কাজ করব, মিলামিশে সবার কাজ করব। এই আমি কি তোমার মার শত্রু? তোমার মার নামে কি বানায় বানায় কইতেছি? তোমার মা বড় বউয়ের কাজই বেশি করে, বড় বউর কথাই বেশি শুনে, আমার কোনো কথা সে কানেই শোনে না। তোমার মা কি বড় হয়ে গেছে? আমার বেলায় কি তার কানে তালা মেরে থুয়ে দেয় নাকি? আচ্ছা তুমি কি কইতে চাও সেটা ক্লিয়ার করে কও। আমি কি করতে চাই তুমি বুঝো না? আমার কাজগুলো জানো তোমার মা সুন্দরভাবে আগে শেষ করে দেয়, আমি হেডেই সাপ সাপ তোমার জানাই দিতেছি। আর এই কথাগুলোর ভিতরে গিয়া তোমার মার কানের ফুটার ভিতরে ভালো করে ঢুকাই দিয়া তারপরে আইবা। যদি এর পরে তোমার মা আমার কোনো কথা না শুনে তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। আচ্ছা কালকে ঘুমো না, রাত তো মেলা হইছে, মা ঘুমাইতেছে, চলো ঘরে যাই। না, কোনো থাকা থাকি নাই, আমি এক্ষুন কইছি তুমি এক্ষুনি যাবা। এতক্ষণ মাল লাগে যে গল্প করছো না, এটাও একটা দরকারি কথা। এক্ষুন গিয়া তুমি মাল বুঝাই কইবা, যাও। যাইতাছি। বাবা খারাপ, তোমার মার সাথে দেখা হইলো,
তোমার মায় কইলো তোমার মার গলার চেনটা নাকি বেচবো। আচ্ছা, তোমরা দুইটা ভাই না গঞ্জে ব্যবসা করো, তোমরা দুইটা ভাই থাকতে তোমার মার গলার চেন বিক্রি কইরা তোমার বাপের চিকিৎসা করব, এটা কেমন কথা বাবা? মা আপনার এই কথা কইছে? তার গলার রূপার চেনটা বিক্রি করবো? বিক্রি করবো না কেন? কোন বিক্রি করবো না কেন? আমার বাড়ির মধ্যে দুইটা বউ, ওটা তো বউ না, ওটা হলো বউ জাতির কলঙ্ক। আর আমরা আর কি কম, মানে হাতের মধ্যে চুরি পরে দুই ভাই বয়ে রয়েছি। পারি না তো, বোর কারণে পারি না তো কিছু করতে। না পারতাছি বাপের সেবা করতে, না পারতাছি মার সেবা করতে। আমরা যদি কোনো টাকা পয়সা মারে দেই, এই কথা যদি আমার বউ জানে, যদি আমি যদি কোনো টাকা পয়সা আমার মার হাতে দেই, এই কথা যদি আমার বউ জানে, জাহান্নাম বানায় ফেলবে বাড়িটারে, পুরো জাহান্নাম। জাহান্নাম দেখছেন আপনি খেলা কোনোদিন? জাহান্নাম দেই নাই, তো শুনছি। আমি টাকা দেওয়ার পরে যদি আমি টাকা দেই, তাহলে একদিন দেখছেন। আমাকে বাড়ির কথা তো সবাই জানে, আপনি জানেন না? এই যে আপনি একটা কথা কইলেন যে আমার মায়ের রূপার চেন বেচবো আপনার কাছে, আমার তো মরে যাওয়া উচিত, আমি পোলা হয়ে মরে যাওয়া উচিত না এই কথা শোনার আগে? কি করুম কাকা, কি করুম খালা? আমাকে তো আত্মা বান্ধা, পারতাছি না, কোনোভাবে পারতাছি না। আমারও তো দুইটা ফুলা আছে, আমার দুই ফুলা তো আমারে ওর বাপরে টাকা পয়সা দেয়। কই, আমার বউরা তো এমন করে না। আসলে তোমরা তোমার বউকে শাসন করতে পারো না, শাসনে রাখো, তাইলে ঠিক হইব। খালা, আপনার হলো কপাল, রাজ কপাল। ওই কপালকে আমার মার আছে। আমার মার যদি থাকতো, তাহলে এরকম তো আমার বাড়িটার মধ্যে আমার মা চাকরানি হয়ে থাকতো না। আমার মা তো মা না, আমার মা হলো এই বাড়িতে চাকরানি। আরে এত কথা কই না, আমি তোমার মার কাছে চেনটা কিনু কি না এই দেখো। কিনেন খালা, কিনেন আমার মার কাছ থেকে আর রূপার চেনটা কিনেন। কিনে আমার বাপের যেন একটু চিকিৎসা হয়, আমার বাপ প্রধান বাচ্চা থাকে, তা নাহলে তো মরে যাইব। আমি যদি গোপনে টাকা দিতে যাই আমার মায়েরে, আমার বউ যদি জানতে পারে, বাড়ির মধ্যে তুলকালাম শুরু করে দিব। আমার ছোট ভাই যদি আমার মারে টাকা দিতে যায় গোপনে, আমার ছোট ভাইয়ের বউ যদি জানতে পারে, তাহলে বাড়িটার উপরে জাহান্নাম বানাই দিব। তার থেকে ভালো আপনি চেনটা কিনেন, কিনেন। তোমার গা গরম হয়ে রয়েছে, মনে হয় জ্বর বেশি। ওহ, অনেক জ্বর উঠছে গো। মা, আব্বার শরীরটা এখন কেমন? তোর আব্বার শরীরটা বেশি ভালো না রে বাজান, গায়ে জ্বর আইছে, রাইতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আবল তাবল করছে, খালি ঘোরাঘুরি করছে। তুই এখন কই যাইতেছস রে বাজান? আমি তো দোকানে যাইতেছি। বাজান, আমি তোর একটা কথা কই, তোর আব্বার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর না, একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। মা, হসপিটালে তো নেওয়াই যায়, ভালো ডাক্তারও তো দেখানো যায়, ওইটা তো কোনো বিষয় না। বিষয় তো সবই বুঝো, আমার বউ, না পারতাছি কইতে, না পারতাছি সইতে। আমার বাপটা তিলে তিলে দুঃখে দুঃখে মরতাছে, আঙ্গ দুই ভাইয়ের চোখের সামনে, এটা আমরা চায়া দেখতেছি, কিছু করতে পারতেছি না। নিরুপায় তো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে না, আমি কি করুম কও? গলার মধ্যে আমার কাটা ঢুকছে, কাটা বাইরেও করতে পারতেছি না, কাটা গিলতেও পারতেছি না, পড়ে গেছি মাঝখানে। সাগরের মাঝখানে পড়লে যেমন মানুষ হাবুডুবু খায়, আমি এরকম হাবুডুবু খাইতেছি, কোনো কুল কেনারা পাইতেছি না। কইতে পারো মা? আব্বা, তুমি কইতে পারো এটা শেষ কোন জায়গায়? আমি না এটা শেষ দেখতে চাই, আমি যার পারতাছি না। কি করা যাবে বাজান ক? আমগো হাত পাও তো দুই বউয়ের কাছে বান্ধা, কিছু কইতে গেলে ঝগড়াঝাটির সৃষ্টি হইব, মানছে শুনবো, মানছে আমাকে খারাপ কইব। তার চাইতে ভালো যেমনে দিন যাইতেছে যাইতে থাক, তুই লুকায় লুকায় ওষুধ দিতেছস, এইভাবেই চলুক। আজকেও দুইটা ওষুধ নিয়ে আসিস। আচ্ছা একটা জিনিস কত মা, তোমরা কি চোর যে তোমাকে লুকায় লুকায় সব কিছু করতে হইব? ডাক্তার দেখামো লুকায় লুকায়, হসপিটালে নিয়ে যাম লুকায় লুকায়, ওষুধ এনে দিম লুকায় লুকায়, কিছু খাবার আনে দিম লুকায় লুকায়। আমরা কি চোর কও? আরেকটা জিনিস দেখছো, আমার বিয়া করাইলা,
আমগো তো কোনো বইন নাই। কত কইছো বাজান বিয়া কর বিয়া কর বিয়া কর, আঙ্গ ঘরে একটা মাইয়া নাই। তুই যদি একটা বউ আনস বিয়া করে একটা মাইয়া তৈব, আঙ্গ সেবা করবো, যত্ন করব। কই বিয়া করার পর করলো না তোমার যত্ন? উল্টা তোমার এইবারে চাকরানি বানায় রাখছে আঙ্গ চোখের সামনে। আমার বউ যখনই খারাপ হইলো তখন কি করলাম? আমার ছোট ভাইটারে বিয়া করাইলাম। দেখ না একটা বলছে তো খারাপ হয়েছে, হ্যাঁ এই বউটা নিশ্চয়ই ভালো হইব, এই ভাইটারও বিয়া করাইলা। কই একই তৈল, সে একই না আর মাঝি। কি করবো আঙ্গ কপালটাই খারাপ, না পারতাছে আমার বউরে বুঝাইতে, না আমি চাই আছে এটি দেখতেছি। কোনো সন্তান কি এগুলো দেখতে পারে বাপ মার কষ্ট? তুমি আমার কও, পৃথিবীর কোনো সন্তান আছে বাপ মার কষ্ট দেখবো এরকম করে? কি করন চাইব? তুই মন খারাপ করিস না, তোর উপর কোনো দোষ নিস না বাজার। দোষ হইল আমাগো, কপাল মন্দ হইল আমাগো। আসলে আমাগো কপালে কোনো সুখ নাই। আমাগো নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমরা আর কয়দিনই বা বাঁচুক। হ মইরা তো সবারই যাইতেইব, 2 দিন আগে আর পরে। তবে মা দেখো একটা কথা কই, আমার বোর, আমার ছোট ভাইয়ের বোর জীবনও ভালো হইব না, অগজ জীবনও ভালো হইব না। আল্লাহ অগ গজব ফালাইব অগ উপরে। আমরা তো পারতাছি না, আঙ্গো একটা কষ্ট আছে না, তোমার একটা কষ্ট আছে না, আব্বার একটা কষ্ট আছে না, একটা হাক আছে না, এই হাকটা অগ উপরে পড়বো, অগ 2টার উপরে পড়বো, ওরা চল্লা পড়ে মরবো। বাবারে তুই চিল্লাচিল্লি করিস না, এগুলো যদি বউরা শুনে তাহলে তুল কালাম শুরু করে দিব। আমাকে এই অশান্তি আর ভালো লাগে না। আমি এমনি অসুস্থ বিছানায় পড়ে রয়েছি, এই অশান্তি দেখলে আমি কয়দিনের মধ্যে মরে যাবো রে বাবা। আমার কটা দিন বাঁচতে দে, বাঁচতে দে। চিল্লাচিল্লি করিস না, তুই এ না কারো আমাকে সাথে কথা কইতাছস। চিল্লাচিল্লি করলে বৌমা শুনতে পাইব, আয়সা আবার রাগারাগি করব। তার চাইতে ভালো তুই দোকানে চইলা যা। আসার সময় তোর বাপের লেগে একটু ওষুধ নিয়ে আসিস, যেমনি চুরি করে আনতেছস অমনি আনিস। দিনের যাইতে দে, রাত পোয়াইতে দে। ঠিক আছে, আমি আহনের সময় ওষুধ লিয়াম, নাম বললি না। কি হলো, তুমি আবার কাঁদতেছো কেন? তুমি কানবা না, তুমি না কান্দার জন্য তোমার যাতে কানতে না হয় এই জন্য আমি এই বাড়ির সব কাজ কাম করি, দাসী বান্দির মতো বইরা। তাই তুমি যদি কান্দো আমি এই বাড়ির একটা কাজও করুম না। আই খারান, কি হলো? আপনি আমারে দেখে হাতের মধ্যে কি লুকাইছেন? কিছু না বৌমা, কিছু না। আরে কিছু না কইলেই হইলো, আমি নিজে দেখলাম। আপনি আমারে আসতে দেখে আমার কথা শুই না আপনি হাতের মধ্যে কি জানি লুকাইছেন। কিছুই লুকাই নাই। বাইর করেন কইতাছি, নাইলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হবো। না দিতেছি। আল্লাহ গো, মুরগির রান! আপনি চুরি করে মুরগির রান নিয়ে যাইতাছেন। এইবার আমার হিসাবটা মিলছে, এইবার আমি বুঝতে পারছি সব সময় যে রান্না করা হয়, এতগুলা রান্না করা হয়, শর্ট পড়ে কেন, এত কম পড়ে কেন? আপনি চুরি কইরা আপনি আপনার জামাইরে খাওয়ান, আপনি খান না? এই চলতেছে এতদিন ধইরা। না আমি কোনো দিন চুরি করি নাই। এই একদম চুপ, কার লগে মিথ্যা কথা কন? হ্যাঁ কি ভাবছেন আমি ধরতে পারবো না? সব চুরি না ধরা পড়ার পর কয় যে আমি তো চুরি করি না, আজকেই প্রথমবার চুরি করতেছি। চোরের মায়ের বড় গলা। বৌমা আমি চুরি করি নাই। তোমার শ্বশুর খুব অসুস্থ তো জানোই, মুরগিটা দেখা আমারে কয়েকবারই কইছে একটা রান উনারে দেওয়ার জন্য। উনার নাকি খাইতে খুব মন চাইতেছে, তোমারে কইলে তো তুমি দিবা না, এই জন্য আমি না কইয়ে নিয়ে যাইতেছিলাম। বৌমা তুমি মুরগির রান্না আমারে দিয়ে দাও না, তোমার শ্বশুরের খাওয়ামো। বাবা জামার লেগে দেখে একদম ভালোবাসা উতলে উতলে পড়তেছে। এই আপনি কি জানেন না আপনার জামাইয়ের ইনকাম নাই? আপনার জামাইয়ের লেগে কেন রান নিয়ে যাইবেন? শুনেন, আমার জামাইয়ের ইনকাম আছে, মুরগির রানটা আমি খামো। যার জামাইয়ের ইনকাম নাই সে খাইবো না। এটা তুমি কি কইতাছো?
তোমার শ্বশুর অসুস্থ, খাইতে চাইছি, এই জন্যই নিতেছিল। এটা আমারে দিয়া দাও না বৌমা, আমারে দিয়া দাও। কখন কি হয়ে যায় মানে? আর হয়ে গেলে হয়ে যাইব, বয়স তো কম হয় নাই। এতদিন কি না খাইয়া ছিল? খাইছে তো। এখন হয়েছে খাওয়ানোর বয়স আমাগো, আমরা খামু। মাগো, আমি তোমার পায়ে পড়ি, এটা দিয়া দাও। দেও না, দেও। একদম চুপ। আপনি আর একটা কথা কইবেন না। আর আরেকটা কথা, আমার অনুমতি ছাড়া আর কোনোদিন যদি দেখি এরকম খাবার চুরি করতে, আপনার অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলবো। যে হাত দিয়া ধরবেন, এই হাত আমি ভাঙিয়া ফেলবো। জানেন ঠিক আছে? চুন্নির ঘরে চুন্নি, লজ্জা করে না? তারপরে আবার কেমনে কেমনে চাইতেছে মুরগির রানটা। বৌমা, তুমি আমার এই তরকারিটা দিয়া দাও। তোমার শ্বশুর অসুস্থ, অনেকদিন ধরে একটু ভালো খাবার চাইতেছে, তোমরা তো দেও না, তাই আমি লুকাইয়া নিতেছিলাম। আমার এটা দিয়া দাও না বৌমা। এই, আর একটা কথা কইবেন, আমি কিন্তু লাথি দিয়ে একদম কোমর ভাঙিয়া ফেলবো। আমি তোমারে খাওয়াইতে পারলাম না, খুব আশা কইরা নিছিলাম। তুমি অসুস্থ মানুষ, মুরগির রান্না খাইবা, আমি দেখবো, পারলাম না। আমি তোমারে খাওয়াইতে পারলাম না। কি করো? আমি কি করে ওইটা যাই না কি করবা? সারাদিন কই আছিলা? মানুষ কি দোকানদারি কি এতক্ষণ করে? কয়টা বাজে? কখন বাড়িতে আইছো? দোকানদারি শেষ করে আব্বার এই ওষুধ আনতে গেছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে। কি কইলা তুমি? তুমি তোমার বাপের লেগে ওষুধ নিয়ে আইছো? কার থেকে অনুমতি নিছো? আমারে একবারও জিগাইছো? অনুমতি নিও মানে? আমার বাপ, আমার জন্মদাতা পিতা, আমি তার জন্য ওষুধ আনবো না? মানে সে ওষুধ না খাইতে না খাইতে কি মরে যাইবো? মানে তুমি কি এটা চাইতেছো? তোমারে বাপে জীবনে মরব না। তোমার বাপের যদি মরারই হইতো না, অনেক আগে মরে যাইতো। এই যে ওষুধটা কিনা টাকাটা তুমি এমনি এমনি খরচ করলা, শুধু শুধু অপচয় করা হইলো না? এই জন্য কি আমি ওষুধ আনবো না? না, তুমি কিনতে পারবা না। তোমার এত তেল আসে কোথা থেকে? হ্যাঁ, তোমার মা তোমারে কইছে আর তুমি ওষুধ কিনা নিয়ে আইছো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি আমার সাথে এমন করতেছো কেন? কও তো, এমন কেন করতেছো? কেমন করবো? তোমার বাপ মারে মাথায় তুইলা নাচমো, ওইটা করলে আমি ভালো হবো তোমার কাছে? আচ্ছা আমি কি তোমারে কইছি কোনোদিন যে তুমি আমার বাপ মারে নিয়া মাথায় তুইলা নাচো? দয়া করে আল্লাহর হস্তে একটু আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমি তোমার মার বাপের লোকে ভালো ব্যবহার কেমনে করবো? আমার কোনো কথা শোনে? শোনে না। কার কথা শোনে? তোমার ছোট ভাইয়ের বউর কথা শোনে। তাইলে হ্যাঁ আমি দেখতে পারবো কেমনে? শোনো, তুমি কিন্তু আবার শিখাও না, আমারে কিন্তু বুঝাইও না। এই বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার মা করে, তুমিও কাজ করো না, আমার ছোট ভাইয়ের বউ কাজ করে না। আমার মা তো এই বাড়ির চাকরানি, আমার মা তো এই বাড়ির শাশুড়ি না তোমাদের, আমার মা হচ্ছে চাকরানি। বাবা, তোমার মা কোন জায়গার রাজরানী? হ্যাঁ, যে একটু কাজ করলে হাতটা ক্ষয় হয়ে যাইবো, বাসায় কোনো কাজ করতে পারবো না? আমার কত শুনি। দেখো তোমরা যা করতেছো না, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। এই, বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুমি করতেছো। এই যাও তো আমার চোখের সামনে থেকে, আমার ভালো লাগতেছে না তোমার কথা কইতে। শোনো, এখন এই সমস্ত কথা বাদ দাও, এই ওষুধটা নিয়ে যাও, নিয়ে আমার আব্বার একটু দাও। দাও খবরদার, এই ওষুধের কথা আমারে কইবা না, আমি যে দিয়ে আসতে পারবো না। ঠিক আছে, তোমার পারতে হইব না, আমি যাইতেছি। আমার বাপ না, আমার তো বাপ, তোমার তো কিছু না, আমারও তো যাইতেইব। যাইতেছি। ঠিক আছে যাও, গেছো না? আজকে তোমার লাগা ঘরের দরজা বন্ধ। আম্মা, বাজান, কিছু কইবি? এই তোর আঙ্গুর, আব্বা আঙ্গুর খেতে চাইছিল না, হ আব্বা লাগে আঙ্গুর নিয়ে আইছি। হ বাজান, তোর আব্বাই কয়দিন ধরে আঙ্গুরের কথা কইতেছিল যে আমারে যদি 2টা আঙ্গুর খাওয়াইতা, আমি কই থেকে খাওয়াবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুই আনছস বাজান, খুব ভালো করছস। এই আঙ্গুর কয়টা দেখিয়া তোর বাপে যে কি খুশি হইব। ভাত তো খাইতে পারে না, অসুস্থ শরীর,
গিলতে পারে না, গলায় ব্যথা করে। এইটা একটু কসলাই দিব, খাইয়া ফেলে। আম্মা সবই তো জানি, তোমার জন্য আব্বার জন্য অনেক কিছু করতে মন চায়, কিন্তু আসলে জানোই তো আমার ঘরে একটা কালসাপ আছে, এর যন্ত্রণায় পারি না। আমি পারি না, বড় ভাই পারে না বড় ভাবির জন্য। চিন্তা করো না আম্মা, আব্বাই কেমন আছে এখন? আছে ভালোই, কিন্তু বাজান আমার কি মনে হয় জানো, দিন দিন তোর বাপের শরীরটা খালি দুর্বল হয়ে আসতেছে, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যাইতেছে। একটা কাম করিস তো, তোর হাতে টাকা হইলে তোর বাপের একটা ডাক্তার দেখাস। এই কথাটা তোর বড় বাইরেও কইছিলাম, অনেক দিন হয়ে গেছে। কি ডাক্তারের কাছে নিয়ে যাইবো কি যাইবো না কোনো কিছু তো কয় না। মানুষটা দিন দিন দুর্বল হইয়া যাইতেছে, খাওয়া দাওয়া করতে পারে না, খালি শুকাইতেই আছে। আমার অনেক ভয় করতেছে রে বাজার, তোর বাপের যদি কিছু হইয়া যায় আমি আর বাঁচুম না রে বাপ, আমি আর বাঁচুম না। আমি জানি তোরা দুই ভাই আমারে তোর বাপেরে খুবই ভালোবাসো, আমাকে জন্য কিছু করতে চাস, বউকুর জন্য কিছু করস না, করতে পারস না। আমিও কিছু কই না, আমি চাই না তবু সংসারে অশান্তি হোক, ঝগড়া হোক, তাতে তো তোর আর এই মন খারাপ থাকবো। মা হইয়া তোর আমি সন্তানের কষ্ট সহ্য করতে পারুম না রে বাপ। আচ্ছা আম্মা, আমি ভাইজান রে কয়ে আব্বার ডাক্তার দানি ব্যবস্থা করতেছি, আর তুমি কাম সেরে রাখো, আমি ঘরে যাই। আচ্ছা তুই যা, আমি আইতেছি। আচ্ছা তোর বাপে এই আঙ্গুরগুলো পাইয়া অনেক খুশি হইব, অনেক। করাইতাছি খুশি। ও তলে তলে এইগুলাই চলে না, পোলারে দিয়া গোপনে গোপনে ফল ফ্রুট আইন না, তারপরে তুই বুড়া বুড়ি মিল্লা খান না। আমার অগোচরে আপনি যে এইগুলা করেন, এগুলো আমার আগে জানা ছিল না। তাই তো কই, আমার জামাইয়ের কাছে টাকা চাইলে কয় টাকা নাই, টাকা থাকবো কেমনে? আপনাকে দুইজনের লিগে যদি এত টাকার ফল ফ্রুট আনে তাহলে কি টাকা থাকবো? আল্লাহ রে আল্লাহ, আমার সংসারটা একবারে ধ্বংস করে দিতেছে এরা। বৌমা তুমি এসব কি কইতাছো? আমি তো জানতামও না যে আমার পোলা এগুলা তার বাপের লেগে নিয়ে আইব। ভালো করছে, তোমার শ্বশুরে কয়টা দিন ধরে ঠিক মতো ভাত খাইতে পারে না, গলা ব্যথা পায়, কইতেছিল একটু আঙ্গুর খাওয়ার জন্য। বাপ পোলা তো কেমনে জানি মনের টানে নিয়ে আইছে, দাও তো আমার কাছে। এই যে আম্মা আপনি একটা কথা কইলেন যে গলা দিয়া কিছু গিলতে পারে না, তাহলে এইগুলা গিলবো কেমনে হুনি? এইগুলা কোন দিক দিয়ে গিলবো? গলা দিয়া গিলবো না, এডি গেলার বেলায় আছে, বাদ গেলার বেলায় নাই না। আপনি আমার শিখান, বুঝ দিতেছেন আমারে? আমি কি পিটার খাই? আর আপনার তো কোনো কাজ কাম নাই, যদি একটু কাজ কাম করতেন তাও তো মনে বুঝ দিতে পারতাম। দুই বুড়া বুড়ি মিললা কিভাবে দুই পোলার সংসারের অন্ন ধ্বংস করবেন সেই চেষ্টাই করেন। যদি কাজ কাম করতেন তাহলে তো আর আপনার কথা শুনতে হইতো না আমাগো, তাই না? আবার নাকা কান্না শুরু করে দিছেন এখানে খাড়ায় খাড়ায়। তুমি এটা কি কইতাছো বৌমা? তোমরা দুই বউয়ের সমস্ত কাজ তো আমি করি, দুই বউয়ের রান্না করি, দুই বউয়ের রান্না করি, ঘর মুছি, ঘর ঝাড় দেই, কাপড় চোপড় ধুই, এরপরেও কইতাছো আমি কিচ্ছু করি না? আপনি যেমনি কথা কইতেছেন মনে হয় পরের বাড়ি কাম করতে হয়েছেন, হিসাব করে কাজ করবো, আপনার হিসাব করে টাকা দিমু, এই দান্দা করছেন না? যে কাম করবেন হিসাব দিবেন আর আপনার আমরা টাকা দিমু, আপনি কাম করবেন আর কামের খোড়া আমগো দিবেন। আমরা কোনো কাজ করি না, সব কাজ তো আপনিই করেন। বৌমা আমি এইটা করছি সেইটা করছি, এখন আমাকে খাইতে দাও পড়তে দাও। আচ্ছা আপনাকে এই স্যারে আর কোনো কাজ কাম নেই? আমার একটু কম তো, আপনার লজ্জা শরম নাই? না না, এটা তুমি কি কইতাছো? আমি তো কামের হিসাব করে কাজ করি না, এইটা আবার পোলাগোর সংসার, আমি তাদের মা, আমি তোমাদের শাশুড়ি, আমি কাজ করব না তো কে করব? আমি তো নিজের ইচ্ছাই করি, কিন্তু তোমরা কেন আমার লগে এরকম করো? কেন তোমার শ্বশুরের লগে এরকম করো? মানুষটা অসুস্থ, কখন কি হয়ে যায় তার ঠিক নাই। আমার এই দুঃখের মধ্যে কেন তোমরা এই অত্যাচারটা করো? আম্মা আপনি নেকাকানা বন্ধ করেন। এই নেকাকানা দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আপনার জামাই 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়ে, আর হেড পিছে ওষুধের টাকা ডালতে হইব, ফল ফ্রুট কিনে দিতে হইব। কেন আমরা কি দায় পেরে গেছি নাকি? হ্যাঁ, আমাকে ভবিষ্যৎ বলে কিছু নাই। ভাত যদি গিলতে না পারে, ভাত চটকে তারপরে মুখ দিয়ে গিলায়েন, আরো অশান্তি বাড়ায়েন না। বৌমা তোমরা যে এই সমস্ত আমাকে লগে করো, তোমরা দুই বউ দুই ছেলে ছাড়া আমার কে আছে এই জগতে? আমরা কই যাব, কই থাকবো, কই খাবো?
তোমরা ছাড়া তো আমাদের আর কেউ নাই। এই ফল তো আমি জীবনেও দিব না। আর আপনাকে দুজনের যেদিক দুচোখ যায় হেনে জানগা, এ হেনে বয়ে বয়ে আর আপনাকে আমি খাওয়াইতে পারুম না, কথাটা মনে রাখেন। আর এই যে এই ফলগুলো যে আমি নিয়ে যাইতেছি, আমার জামাইয়ের কানে যদি এই খবর যায় তাইলে কিন্তু আপনার খবর আছে, তাইলে কিন্তু আমার ঘরের ভাত আপনাকে দুজনের লিগা বন্ধ, কথাটা যেন মনে থাকে। আঙ্গুরগুলা দিয়া যাও বৌমা, আঙ্গুরগুলা দিয়া যাও। আল্লাহ কবে আমারে উঠায় দিবা, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। কাম কাজ করিয়েতে আমার কোনো কষ্ট হয় না, এই মানুষটার মুখে কিছু খাবার তুইলা দিতে পারি না, উনারে কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আমার পুলার বউরা যে কি অত্যাচার আমারে করে, মন চাই সত্যি সত্যি দুই চোখ যেদিকে চাই চইলা যাইতে। এই মানুষটার জন্য পারি না, উনারে কই রেখে যাবো, কার কাছে রেখে যাবো? আল্লাহ কি ব্যাপার, বাড়ির বাইরে টাইনে লইলা কে বুবু আমারে? বাড়ির বাইরে কেন নিয়ে আইসি বুঝো না? বাড়িতে বউরা আছে, ওরা যদি দেখতে পারে বিশাল সমস্যা হয়ে যাইব। হাই রে, এই দিন দেখতে হইলো তোমার চেন বেচা স্বামীর চিকিৎসা করতে হইব। দুইটা জুয়ান পোলা থাকতে আজকে তুমি তোমার গলার চেন বিক্রি করবা বুবু? কি করুম বুবু, স্বামীটা তো আমার, এই চেইনের থেকে আমার স্বামীর মূল্য অনেক বেশি। চেইন কেন, যদি আমার কলিজাটাও বিক্রি করতে হয় তাও আমি বিক্রি করে দেব। আল্লাহ জানি আমার স্বামীটারে ভালো কইরা দে। তুমি দোয়া কইরো, স্বামী ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই, পোলা দুইটা তো তাই কেউ নাই। তোমার বড় পোলার লগে আমার কথা হইছে, কইলো বউ বলে গে কিচ্ছু করতে পারে না। হ্যাঁ বাবু, আমার পোলাগো কোনো দোষ নাই, ওরা আমাকে দেখতে চায়, খাওয়াইতে চায়, চিকিৎসা করাইতে চায় ওর বাপের, কিন্তু এই বউকে ওর জন্য পারে না। আমার পোলারা যদি তার বাপের চিকিৎসাটা করতো তাহলে কি আমার চোখের সামনে মানুষরা এইভাবে ধুইকে ধুইকে মরতো? আমি তো সহ্য করতে পারি না। এক সময় যে মানুষটা খাইটা টাকা পয়সা রোজগার কইরা এই সংসারটা চালাইছে, পোলাপানের খাওন জোগাইছে, কাপড় জোগাইছে, আজকে এই মানুষটা কি অসহায় হইয়া পইরা থাকে। আমার পোলারা সহ্য করতে পারে, আমি পারি না বুবু, আমি পারি না। বুবু তোমারে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমার জন্য আমার দোয়া রইল। বুবু টাকা আনছো? হ আনছি। তাইলে এই যে এই চেনটা নিয়া তুমি আমার টাকাগুলো দাও না, আমি আমার স্বামীর চিকিৎসা করাবো। এই নাও বুবু। বুবু তুমি তাইলে এখন যাও, ওরা যদি দেখতে পারে তাহলে এই টাকাগুলো বউয়েরা কাইরা নিয়ে যাইব, কইব তোমারে দিয়া আমার পোলারা টাকাগুলো আমার কাছে পাঠাইছে। তুমি যাও, বউয়েরা দেখলে বিশাল সমস্যা হইয়া যাইব। তুমি যাও বুবু, যাও। টাকাটি সাবধানে লুকায় লয়ে যাও, টাকাটি দেখলে তোমার পৌর লয়ে যাবো তো। লুকাও, আমি তাহলে যাই। হ্যাঁ আল্লাহ, তুমি আমার স্বামীটারে ভালো করে তুলো বাবু। ও সারা এই জগতে এখন আমার আর কেউ নাই, আমি অনেক দুঃখী। এদের সন্তানরা আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না, অসুস্থ মানুষটারেও একবার দেখতে আসে না। আল্লাহ তুমি আমার স্বামীটারে ভালো করে দাও।
তোর বাবার লাশে হাত দিবি না। তোরা যদি এই লাশে হাত দেস, আমার মরা মুখ দেখবি, আমি আত্মহত্যা করব। আমার স্বামীর গায়ে হাত দিবি না। আল্লাহ। আমার স্বামীরে তোদের সইতেও হবে না, ধরতেও হইব না। যে মানুষটা এতদিন অসুখে দুইকে মইরা গেছে, বিনা চিকিৎসায় মইরা গেছে, একটা ডাক্তার দেখাইতে পারলি না, ভালো একটু ঔষধ দিতে পারলি না। তোরা কেমন সন্তান, কেমন সন্তান তোরা? বাপের জন্য কি তোদের একটুও দয়া মায়া হয় না? কত কইছে আমার একটু ঔষধ দাও, চিকিৎসা করাও। আরে তোদের ঘরের দরজায় দরজায় আমি কইছি তোর বাপের একটু ডাক্তার দে, হসপিটালে নিয়ে যা। দেশ নাই। আজকে কেন চুইতেছস? মানুষের দেখাইতে চাস? বাপের সেবা করছস, বাপের যত্ন করছস না? আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। আমি এলাকায় খবর দিয়ে আসছি, ওরা সব আসতেছে, ওরা গোসল করাইবো, ওরা দাফন কাফন করবো, ওরা জানাজা পড়বো। তোরারে আমি সইতে দেব না। তোরা দাফন কাফনের কোনো দরকার নাই। আগে যদি জানতাম যে তোরা এইরকম হবি, তাইলে তোরারে আমি জন্ম দিতাম না, আতর ঘরে লবণ খাওয়াইয়া মাইরা ফেলাইতাম, নিঃসন্তান থাকতাম, মনে শান্তি পাইতাম। সন্তান নাই, কেটে চিকিৎসা করাইবো, কার কাছে যাব? এই জন্য কইতেছি, তোরার পাশে আমরা নাই। এই যে ব্যাগটা দেখতেছস না, আমি চলে আইছি। এই মানুষটার দাফন কাফন হয়ে গেলে আমি আর এই বাড়িতে থাকুম না, এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়িতে যদি আমার কাজ কইরেই খাইতে হয়, চাকরানির মতো চলতে হয়, তাহলে কেন আমি সন্তানের বাড়িতে থাকুম? আমি মানুষের বাড়ি কাজ করব, মানুষের বাড়ির চাকরানি হবো, তাও মানুষ আমার আদর করব, যত্ন করব, অন্তত বছরে একটা দুইটা কাপড় হইলেও দিব। তোরা কিসের সন্তান? তোরা সন্তান নামের কলঙ্ক। তোরা সন্তান নামের কলঙ্ক। আরে তোরা তো বউয়ের গোলাম, মা বাবার গোলাম না, মা বাবার সন্তান না। তোরা দুইজন হইছিস বউয়ের গোলাম, বউয়ের ভাওরা। এই বাড়িতে তো আমি থাকুম না, আমি চইলা যাব। খালি মানুষটার একটু দাফন করতে দে, আমি এই বাড়িতে থাকুম না।